বাবা হলো হানাফি মাযহাব, ছেলে হলো শাফি মাযহাব। চার মাযহাবই হক। চার মাযহাবই কি হক, কোনটাকে বাতিল বলা যাবে না। হ্যাঁ, চার মাযহাবের মধ্যে অধিকতর বিশুদ্ধ হলো হানাফি মাযহাব। এখন কেউ যদি শাফি মাযহাবের অনুসারী ওই অবস্থায় মারা যায়, তার জানাজা পড়তে হবে। যদি শাফি মাযহাবের ইমাম থাকে, উনি শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়বে। যদি শাফি মাযহাবের কোনো ইমাম না থাকে, উনি হানাফি মাযহাব মোতাবেক জানাজা পড়বে। যে কোনো এক মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়লে ওনার জানাজা আদায় হয়ে যাবে। দাফন কাফন প্রত্যেকটা যে কোনো এক মাযহাবের মোতাবেক আদায় করলে আদায় হয়ে যাবে। এটা এমন নয় যে উনি শাফি মাযহাবের অনুসারী করেছে বিধায় অন্য কোনো মাযহাবের নিয়ম অনুযায়ী দাফন কাফন জানাজা পড়া যাবে না, এরকম না। যে কোনো মাযহাব দিয়ে করা যাবে। তবে যেহেতু উনি শাফি মাযহাব অনুসরণ করছে, শাফি মাযহাবের ইমাম যদি থাকে ওনাকে প্রায়োরিটি দিবেন। উনি যদি এরকম বলে যায়, নসিহত করে যায়। কথা বলছেন, কোনো মাযহাবকে ঘৃণা করবেন না, কোনো মাযহাবকে ঘৃণা করা যাবে না। এটা আমাদের মাযহাব শিক্ষা দেয় না। কারো মাযহাব হোক, বাংলাদেশে যারা এইভাবে নামাজ পড়ে এরা কিন্তু শাফি মাযহাব না, এরা লামাযহাবী। এরা কোনো মাযহাবই মানে না, এদের কোনো অভিভাবক নাই, ইমাম নাই, কোনো মাযহাব নাই। এজন্য তাদেরকে আমরা বলি লামাযহাবী। তো যারা লামাযহাবী তারা বিভিন্ন কারণে ইমান থেকে খারেজ, তাদের ইমানের মধ্যে কুফরি, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে ইমানদার হিসেবে গণ্য নয়। তারা আল্লাহর শানে কুফরি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কুফরি করে। যার কারণে তাদেরকে আমরা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করি না, কারণ তাদের ইমানের মধ্যে কুফরি। আমি বুঝাইবার জন্য বলি, একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। যারা লামাযহাবী তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলার আকার আছে, তিনি বসেন, আল্লাহর হাত আছে, পা আছে, যেমন আমাদেরও আছে। আল্লাহর হাত আছে, পা আছে, তিনি বসেন, দাঁড়ান। মানে মুজাসসিমাদের আকীদা, আল্লাহর দেহ আছে। মুশাব্বিহা এবং মুজাসসিমা যারা, তাদের আকীদার অনুরূপ এই লোকদের আকীদা, এই লামাযহাবীদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআনের আয়াত অনুযায়ী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর হাত আছে বলা যাবে না, বলতে হবে আল্লাহর কুদরতের হাত। তা সিফতের দিকে নিসবত করতে হবে, কোন ধরনের আকার আকৃতির দিকে নিসবত করা যাবে না। কারণ আকার জিনিসটাই হলো মাখলুক আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা কি? মাখলুক। তো আল্লাহর আকার আছে মানে কি? মাখলুকের সাথে আপনি আল্লাহকে মিশাই ফেলবেন। আকার জিনিসটাই হলো সৃষ্টি। কোরআন শরীফের 4টা জায়গায়, 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা নাম আছে মুসাউবির। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম হলো মুসাউবির। সাওয়ারা ইউসাউবিরু তাসবিরান ফাহুয়া মুসাউবিরুন। মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতির দানকারী, যিনি আকারের স্রষ্টা, তাকে বলা হয় মুসাউবির। যত আকার আছে, আকার সূরত যা কিছু আছে, এগুলোর স্রষ্টা হলেন আল্লাহ। এখন সূরত বা আকার হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। সূরত, আকার এগুলি হলো সৃষ্টি, আল্লাহ হলো কি? স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। এই জন্য লামাযহাবীদেরকে আমরা ইমানদার হিসেবে গণ্য করি না, কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরক করেছে। যে তারা আল্লাহকে আকার বিশিষ্ট মনে করে, মানে আকারের সাথে আল্লাহকে সম্বন্ধ করা হলো সৃষ্টির সাথে স্রষ্টাকে মিশিয়ে দেওয়া। এই জন্য লামাযহাবীদের আকীদার মধ্যে কুফরি। তারা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে। শাফি মাযহাব যদি মেনে থাকে তাহলে তার জানাজা অংশগ্রহণ করবে। যে কোনো একটা মাযহাব মানলে তাকে সম্মান করবেন, কিন্তু লামাযহাবী হলে তার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারো মাযহাবের কারো কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার মানার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।